হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি যেটা ক্লাস করব সেটা হচ্ছে প্রশ্নবিচিত্রা, রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস অনুযায়ী প্রশ্নবিচিত্রায় যে স্কুলগুলো আছে তার মধ্যে প্রথম যে স্কুল আছে সেটা হচ্ছে দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। এই স্কুলের ম্যাথামেটিক্সের যে সমস্ত কোশ্চেনগুলো আছে আমি সেই সমস্ত ম্যাথের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। ঠিক আছে, তার আগে তোমাদের বলবো যারা চ্যানেল নতুন আছো তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে যাতে পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে, তো তোমাদের বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। ওকে, আজকে হচ্ছে আমার সপ্তম শ্রেণীর সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ফার্স্ট ক্লাস। প্রতিদিন ডেলি প্রায় তোমরা একটা করে সেট কিন্তু তোমরা পাবে। তো আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে প্রথম সেটের প্রথম স্কুল, সেটা হচ্ছে দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। পেজ হচ্ছে তোমার কত 140 পেজ। ঠিক আছে, 140 পেজের কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা বলেছে 1 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 1 ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে 0.000289 এর বর্গমূল কত। বর্গমূল বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা সাধারণ সংখ্যার বর্গমূল শিখেছি, কিন্তু দশমিক সংখ্যার কিন্তু বর্গমূল কিভাবে করব। দশমিক সংখ্যার বর্গমূল করার নিয়মটা রুলসটা আমি কিন্তু এখানে একবার ভালো করে শিখিয়ে দিয়েছি, তোমরা ভালোভাবে শিখে নাও। কি করতে হবে যে একই রকম যে আমরা বর্গমূল করতাম সংখ্যার দশমিক সংখ্যা বাদে যে সমস্ত সংখ্যার সেইভাবেই করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে। প্রথমে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা সংখ্যাটা নিব, সংখ্যা নেওয়ার পরে ডান সাইডে একটা দাগ দেব। ঠিক আছে, দাগ দেওয়ার পরে এবার আমাদের মনে রাখতে হবে যে নামটা যেভাবে মুখস্থ রাখি সেরকম আমাদের বর্গের নামটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যেমন 1-এর স্কোয়ার করলে 1, 2-এর স্কোয়ার করলে 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার 81, 10-এর স্কোয়ার 100। আরও তুমি মোটামুটি 25 পর্যন্ত মুখস্থ রাখলে গেলে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো তোমাদের বলবো এইভাবে 25 পর্যন্ত তোমরা মুখস্থ রাখবে। ঠিক আছে, 1 থেকে 25 পর্যন্ত। আর বর্গ মানে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়েই গুণফল, মানে যদি 5-এর বর্গ বের করতে বলে তো 5কে 5 দিয়ে গুণ কর। যে কোনো সংখ্যার যদি বর্গ বের করতে বলে তাহলে সেই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু আমরা তার বর্গ পেয়ে যাব। তো আমাদের এইটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো যে আমরা এক কাজ করবে, তোমরা যে সংখ্যাটা লিখেছি সেই সংখ্যার ডান দিক থেকে দুটো করে দাগ নিয়ে নেবে সুবিধা ক্ষেত্রে, না নিলেও হবে কিন্তু। ঠিক আছে, না নিলেও হবে। তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এক কাজ করবে, ডান দিক থেকে দুটো করে ঘর তোমরা দাগ দিয়ে দিবে। ঠিক আছে, সুবিধার জন্য। ঠিক আছে, তো দুটো করে দাগ নিয়ে নেবো। শেষে আমার একটা পড়ছে পড়ুক, অসুবিধা নেই, কিন্তু দুটোর বেশি দাগ নেওয়া যাবে না, অর্থাৎ দুটোর বেশি সংখ্যা ধরা যাবে না। তাই লাস্ট এবার আমার বাঁ দিকে কী পড়েছে, শুধুমাত্র 1টে 0 পড়েছে। এবার দেখো, এবার আমাদের নামটা দেখতে হবে। দেখো 0 স্কোয়ার করলে কী পাবো, 0 স্কোয়ার করলে 0ই পাবো। তারপরে কী হচ্ছে 1-এর স্কোয়ার করলে কী পাচ্ছি 1 পাচ্ছি, কিন্তু আমরা এখানে কত আছে 0 আছে। তাহলে 1-এর স্কোয়ার দিয়ে দাও, যেমন ভাগের ক্ষেত্রে আমরা করি, ভাগের ক্ষেত্রে এবং বেটার ক্ষেত্রে সেম, জাস্ট এখানে বর্গের ফর্ম নামটা মুখস্থ করতে হচ্ছে আমাদের। তো 1-এর 0 স্কোয়ার করলে 0 আর 1-এর স্কোয়ার করলে 1, তো আমার এখানে কি আছে 0 আছে, তাহলে 1-এর স্কোয়ার দিয়ে দেওয়া যাবে কি যাবে না, তাহলে কত দিয়ে দেবো 0 দিয়ে দেবো। তাহলে যেখানে বসিয়ে দিলাম অ্যান্সারে কী বলো তো 0, তো 0 বসালাম। 0 স্কোয়ার করলে কী পাবো 0, তো 0 বসিয়ে দিলাম, গিয়ে ডাকটা আমরা বিয়োগ করবো। 0 থেকে 0 বাদ দিলে 0ই। এবার দেখো আমরা পরের জোড়া সংখ্যা নামাবো, পরের জোড়া দুটো সংখ্যা কিন্তু। ঠিক আছে, সবটা একসঙ্গে না, পরের আমরা ভাগের ক্ষেত্রে কী করতাম একটা করে সংখ্যা নামাতাম, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে কী করবো আমরা জোড়া সংখ্যা নামাবো। তো পরের দুটো জোড়া সংখ্যা আমরা নামালাম 0 0। ঠিক আছে, এবার যেহেতু আমরা দশমিকটা পেরিয়ে যাচ্ছি, তাহলে আমরা কী করবো এই জায়গাটা আমরা ভাগের অ্যান্সারের ক্ষেত্রে আমরা দশমিকটা নিয়ে নেবো। ঠিক আছে, 0 0 আবার কত দিয়ে যাবে 1-এর স্কোয়ার করলে 1 বেশি হয়েছে, তার মানে কি 0 দিয়ে যাবে, তাই 0 দিয়ে দিলাম, 0 দিয়ে আসলো। ঠিক আছে,
না এবার যেটা রুলস হচ্ছে, যে রুলস যেটা হচ্ছে যে আমি একবার বলে দিই এখানে ভালোভাবে, যে জিরো নামলো, এবার কি করব আমরা এই জায়গাটায় ডাক টানবো, ঠিক আছে, মানে বিয়োগ করার পর পরের জোড়া সংখ্যাটা নামানোর পরে এখানে একটা ডাক টানবো। এবার দেখবো আমরা এখানে কত পেয়েছিলাম, জিরো পেয়েছিলাম, তাহলে জিরোর ডবল কত, জিরো ডবল করলে জিরোই হয়, তাই এখানে জিরো বসালাম, ঠিক আছে। এবার দেখো যে জিরোর পাশে যদি ওয়ান বসায়, জিরোর পাশে যদি ওয়ান বসে তাহলে কি কত দিয়ে গুণ করতে হবে, ওয়ান দিয়ে গুণ করতে হবে, ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান পাবো, কিন্তু আমার এখানে কত আছে, জিরো আছে, তাহলে কত দিয়ে করতে হবে, জিরো দিয়ে করতে হবে, তাই আমরা এখানে তোমার পাশে জিরো বসিয়ে দেবে, মানে এখানে আর একটা জিরো বসিয়ে দেবে, কোনো প্রবলেম নাই, তাই জিরো দিয়ে যাচ্ছে কত, জিরো জিরো, তো এটা বিয়োগ করলে জিরো হয়ে যাচ্ছে, তাহলে পরের জোড়া সংখ্যা কী বলো তো, জিরো টু বসলো, আবার এখানে ডাক টানবো, গিয়ে এখানে কি জিরোর এটা 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 কিন্তু পাইনি এখন পর্যন্ত, 17 পাইনি, জিরো পেলাম, তো জিরো ডবল কত, জিরো। এবার কিন্তু আমার এখানে দেখো কি আছে, দুই আছে, তাহলে জিরোর পরে যদি আমরা জিরো বসে জিরো হয়েছে, জিরোর পরে যদি এক বসাতে কী পাবো, এক পাবো, তাই আমরা কী করলাম, জিরো এক বসিয়ে এক নিলাম, ঠিক আছে, গিয়ে বিয়োগ করবো, 2 থেকে 1 বাদ দিলে কত, এক, আর পরে জোড়া সংখ্যাটা আমার নেমে গেল 89। এবার কি করতে হবে, এই যে আমরা এখানে কত পেলাম, 0.01, আর 0. এখানে ডাক টানবো, আর 0.01 এর ডবল কত, 0.01 অর্থাৎ বা মানে 001 এর ডবল কত, 2, তাই ওখানে 2 বসাবো। এবার দেখবো যে এখানে কত দিয়ে যাবে, ওখানে কত আছে 189, তাহলে আমরা কী কত পেলাম, ডবল পেলাম 2। এবার 2-এর পরে এমন একটা সংখ্যা বসাবো, 2-এর পরে এমন একটা সংখ্যা বসাবো যেন সেই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু শেষে কত আসে, 9 আসে, ঠিক আছে। তার মানে এখানে 3 দিয়ে গুণ করলে 9 আসে, তো 3 দিয়ে গুণ করলে কী পাবো, 3 3 9, 3 2 6, কিন্তু আমার এখানে কত আছে 189, মেল খাচ্ছে না, আর শেষে আছে মানে মেল খাবে, তাহলে 2-এর পরে আমরা যে 7 বসাই, আর 7 বসালাম মানে কি 7 দিয়ে গুণ করতে হবে, তো 7 7 49, 9 হাতে 4, 7 দিয়ে 14, 14 আর 4 কত হচ্ছে 18 হচ্ছে, তাহলে 189 পেয়ে গেলাম, তাহলে কত দিয়ে যাচ্ছে, 27 দিয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত পেলাম, 0.017, তাহলে আমার এই বর্গমূলের অ্যান্সারটা হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার 0.017। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 64/147 সঙ্গে 64/147 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 64/146 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ মানে যার বর্গমূল করা যাবে, অর্থাৎ যার স্কোয়ার আছে, ঠিক আছে। তো এখানে কি আছে, 64/147 আছে, 64কে তো আমরা লিখতে পারবো 8 গুণিত হয়, মানে কি এটা বর্গ আকারে আছে। 147কে ভেঙে আমরা কীভাবে, দেখো 147কে যদি আমরা ভাঙতে যাই তাহলে কত দিয়ে 7 দিয়ে যাচ্ছে, 7 2 14, 7 1 7, আবার 3 দিয়ে 3 7 21, তাহলে 47 জায়গায় কত পাচ্ছি, 7 গুণিত 3, তার মানে কি 8 স্কোয়ার বাই 7 স্কোয়ার 3, তাহলে এই যে সংখ্যাটা পেলাম, এবার দেখো এটা কিন্তু বর্গ পেয়ে যাচ্ছি, যে 8 স্কোয়ার আর 7 স্কোয়ার, 8 স্কোয়ার আর 7 স্কোয়ারটা বর্গ পেয়ে যাচ্ছে, কিন্তু 3 আমার কি এক্সট্রা হয়ে যাচ্ছে, তাই বলছে এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলের একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এখানে যদি আমরা 3 গুণ করে দিই উপরে, তাহলে 3 গুণ করলে কি এই 3 আর 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে এই 3 আর এই 3টা কী বলতো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 8 স্কোয়ার বাই 7 স্কোয়ার, তাহলে এটা কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাচ্ছি, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে অতএব 64/147 সঙ্গে 3 গুণ করলে গুণফল একটা কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন দেখো বলেছে যদি x মাইনাস ওয়াই তাই স্কোয়ার ইজিক্যাল টু 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে x এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তো অঙ্কটা দেওয়া আছে x মাইনাস ওয়াই তাই স্কোয়ার ইজিক্যাল টু 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার। তার আগে আমাকে যে একটা ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি। তো a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মুখস্থ রাখবে, ঠিক আছে। এবার কি করছি আমরা, বা লিখবো বা এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার থাকলো, আর এই টার্মের পরিবর্তে এটাকে আমরা পূর্ণ বর্গ আকারে সাজাবো, ঠিক আছে। পূর্ণ বর্গ আকারে সাজাবো বলতে যে 4-এর পরিবর্তে লিখতে পারবো আমরা কি 2 এর স্কোয়ার, তার মানে দেখো এটার মতো করে সাজাতে হবে, তাহলে এ স্কোয়ার পেয়ে গেলাম, তারপরে কি আছে -2, তো -2 ইন্টু এ মানে কত, এখানে 2 ইন্টু বি এর মান ধরলাম ওয়াই প্লাস বি স্কোয়ার। দেখো এই টার্মটার এই টার্মের মধ্যে কোনো পার্থক্য আছে কি, নেই, কারণ 2 এর স্কোয়ার মানে 4, -2 ইন্টু 2y মানে কি -4y প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার দেখো এখানে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারবো, যে 2 স্কোয়ার -2 ইন্টু 2y প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটার পরিবর্তে আমরা কি লিখছিলাম, এই যে ফর্মুলা
যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই টার্মের মতো তো এই টার্মটা আছে, তাহলে এই টার্মের পরিবর্তে আমরা লিখতে পারবো কি যে টু মাইনাস ওয়াই তার স্কোয়ার। তাহলে এরপরে কী পাচ্ছি বা দিয়ে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইজিক্যাল টু টু মাইনাস ওয়াই তার স্কোয়ার, পাওয়ারে স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু টু মাইনাস ওয়াই, আবার মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত এক্স সমান টু। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো অপশান বি টু। তারপরে নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর বলেছে যে কোনো ত্রিভুজের তিনটি উচ্চতার ছেদবিন্দুকে বলে কি বলা হয় অপশান ডি লম্ববিন্দু বলে। কোনো ত্রিভুজের তিনটি উচ্চতার ছেদবিন্দুকে, এই যে একটা ছেদবিন্দুকে লম্ব বলে, ঠিক আছে। নেক্সট বলছে একটি বাসের 18 কিমি যেতে 30 মিনিট সময় লাগে, বাসটির গতিবেগ কত? তো আমরা শর্টকাট একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে বাসটির গতিবেগ হচ্ছে যে দূরত্ব বাই সময়, ঠিক আছে। যে বাসের গতিবেগ ফর্মুলা হচ্ছে দূরত্ব বাই সময়। তো এখানে আমার কী কী দেওয়া আছে, যে দূরত্বটা দেওয়া আছে, প্রথমে হচ্ছে আমরা কিমিকে মিটারে নিয়ে চলে আসছি, ঠিক আছে। তো 18 কিমি মানে হচ্ছে কিমিকে যদি আমরা মিটারে করতে যাই তাহলে 18কে 1000 দিয়ে গুণ করব, তো 1000 দিয়ে গুণ করলে কিন্তু আমরা মিটার পেয়ে যাব। তাহলে 18 গুণিত 1000 মানে কত 18,000 মিটার, ঠিক আছে। এবার আমাকে যেটা বলছে বাসের গতিবেগ মানে কি দ্রুত বাই সময়, তাহলে দ্রুত কত পেলাম 18 গুণিত 1000 মানে কি মানে 18 কিমি বাই 30 মিনিট যেটা দেওয়া আছে। এবার কিমিকে যদি আমরা মিটারে করতে যাই তাহলে কি পাবো 1000 দিয়ে গুণ, এবং মিনিটকে যদি আমরা সেকেন্ডে করতে যাই তাহলে কত 60 দিয়ে গুণ। এটা ক্যালকুলেশন করে কাটাকাটি করে পাবো আমরা 10 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, অ্যান্সার হয়ে যাবে কী বলতো অপশান বি 10 মিটার পার সেকেন্ড। এইগুলো আমাদের এক দাগের কোশ্চিনের অ্যান্সারগুলো, ঠিক আছে। এবার আমরা করবো 2 দাগের অ্যান্সারগুলো। আর 2 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে নেক্সট 2 দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা বলেছে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল বলেছে 3600 বর্গ মিটার, ঠিক আছে। ওই বর্গাকার জমির চারদিকে বেড়া দিয়ে ঘিরতে 5 টাকা প্রতি মিটার হিসেবে কত টাকা খরচ পড়বে? মানে যে একটা বর্গাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে, মানে এইটুকুর কতটা আছে দেওয়া আছে, এবং বর্গাকার জমির চারদিকে বেড়া দিয়ে ঘিরতে, যদি চারদিকে বেড়া দিয়ে ঘিরতে মানে কি এই বরাবর ঘিরতে যে প্রতি মিটারে মানে 1 মিটারে যদি 5 টাকা হিসাবে খরচ হয়, তাহলে পুরোটা ঘিরতে কতটা খরচ পড়বে সেটা বের করতে বলেছে। তার মানে কি পুরোটা আমাকে কী বের করতে হবে পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা বের করার জন্য কী করতে হবে, দেখো যে বর্গাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে কত 3600 বর্গ মিটার, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কী পাবো, একটা বর্গাকার জমির ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তখন আমরা একটি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। একটি বাহুর দৈর্ঘ্য হবে তোমার √3600 মিটার। তাহলে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে বলে তখন কী করবো আমরা তার বর্গমূল করলে আমরা কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, ঠিক আছে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে √3600 মিটার, আর √3600 মানে হচ্ছে 60 মিটার, ঠিক আছে। তাহলে একটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে পরিসীমা কী পাবো, তাহলে বর্গাকার জমির পরিসীমা কী হবে, বর্গক্ষেত্রের পরিসীমা কী হবে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। আমরা কি জানি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, আর এখানে একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি কত 60। তাহলে পরিসীমা কত পাবো 4 গুণিত 60 সমান 240 মিটার। এবার বলছে যে ওই বর্গাকার জমির চারদিকে বেড়া দিয়ে ঘিরতে মোট খরচ কত হবে। তো প্রতি বর্গ মিটারে 1 টাকা করে খরচ হচ্ছে, প্রতি মিটারে 1 টাকা করে খরচ হচ্ছে, তাহলে পুরোটা ঘিরতে কত খরচ হবে, তো 5 গুণিত 240 সমান 1200 টাকা। তাহলে আমার এটা অ্যান্সার হয়ে যাবে কী বলতো 1200 টাকা। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর বলেছে যে 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল কী হবে 2 হবে। এই ধরনের অঙ্ক তাহলে কী করব, প্রথমে যে 2 এর বর্গ করব, গুণফলের বর্গমূল কী হবে 2, যেটা বলবে সেটার বর্গ করব। তো এখানে 2 আছে, তো 2 এর বর্গ কত 4, তাহলে 4 ভাজক যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা করব, 4 দিয়ে 4কে ভাগ করলে পেয়ে যাবে অ্যান্সার। তো 4 ভাজক 35/42 সমান 4 গুণ করলে কী হবে সংখ্যাটা
উল্টে যাবে, 4 গুণিত 42/35, তাহলে তোমার কত দিয়ে কাটছে এটা, 7 দিয়ে কাটছি, 6 7 42, 5 7 35, মানে কি 4 6 24/5, তাহলে 35/42কে 24/5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল কী হবে, 2 হবে। এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারো, ঠিক আছে। তাহলে 35/42কে 24/5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল কী হবে, 2 হবে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর কোশ্চিন বলেছে যদি x+1/x = 4 হয়, যদি x+1/x = 4 হয়, তাহলে x/x² + x+1 এর মান কত হবে। তাহলে x/x² + x+1 এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে কি করব দেখো, এই অঙ্কটা করার জন্য প্রথমে যে কি দেওয়া আছে, x+1/x = 4, এক্ষেত্রে কী বলবো, ভগ্নাংশের যোগ করে নিচ্ছি। ভগ্নাংশের যোগ করতে কি হয়, নিচের হরগুলির লসাগু, তো এখানে কিছু নেই মানে 1, আর এখানে x আর 1 এর লসাগু কী পাবো, xই পাবো। তাহলে x আর x এর এখানে কি 1 দিয়ে ভাগ করলে কী পাবো, xই পাবো, আর x-কে x দিয়ে গুণ করলে x² প্লাস x-কে x দিয়ে ভাগ করলে 1, আর 1-কে 1 দিয়ে গুণ করলে 1, তাহলে কী পেলাম, x² + 1/x = 4। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো, কোনাকুনি গুণ করলে পাবো x² + 1 = 4x। তাহলে আমরা এটা রেখে দাও, x² + 1 = কত পেলাম, 4x পেলাম। এবার আমাকে মান যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে x/x² + x+1। তাহলে কী করলাম, x² + 1 + x, মানে এই +1টাকে আমরা প্রথমে সাজালাম জাস্ট, ঠিক আছে। কারণ দেখো x² + 1 এবার আমরা মান পেয়ে গেছি কত, 4x। তাহলে x/4x + x, তাহলে x/4x + x মানে কত, 5x, আর x কেটে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি কত, 1/5। এই গেল আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চিন বলেছে 4 নম্বর, যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে a² + 6ab + 9b² বর্গসেমি হলে এর পরিসীমা কত। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি বের করতে বলে, তো বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা কী জানি, 4 × একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে a² + 6ab + 9b²। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কী পাবো, একটি বাহুর দৈর্ঘ্য কী পাবো, √a² + 6ab + 9b² সেমি। বর্গমূল করলে একটি বাহুর দৈর্ঘ্য পাবো। এবার এটাকে আমরা কী করছি, পূর্ণ বর্গ আকারে সাজাবো। পূর্ণ বর্গ আকারে অর্থাৎ যে a + b তার স্কোয়ার আকারে সাজাবো। আর a + b তার স্কোয়ার আকারে সাজাতে গেলে আমরা কী দরকার, a² + 2ab + b² দরকার। যেখানে এবার দেখো a² থাকলো প্লাস কী দরকার, 2 ইন্টু তারপরে a মানে এখানে a ইন্টু b মানে কত ধরবো, এখানে 3b ধরবো, প্লাস b² মানে কি 3b তার স্কোয়ার। দেখো এই টার্মটা সেম, আর এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো যে √a + 3b তার স্কোয়ার। এবার দেখো স্কোয়ার এবং রুট যদি থাকে, কোনো সংখ্যার যদি √, তার ভিতরে স্কোয়ার থাকে, তাহলে স্কোয়ার আর রুটটা কেটে যায়, কেটে গিয়ে যেটা থাকবে সেটাই। তাহলে অ্যান্সার হবে এখানে কত, a + 3b। এটা কী পেলাম, একটি বাহুর দৈর্ঘ্য পেলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া ছিল, একটি বাহুর দৈর্ঘ্য পেলাম a + 3b। তাহলে এর পরিসীমা বের করতে বলেছে, তাহলে পরিসীমা কী হবে, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 × একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা কী পাবো, 4 × একটি বাহুর দৈর্ঘ্য মানে কত, a + 3b সমান এটাই অ্যান্সার। তো বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4 × a + 3b। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন বলেছে যে সংজ্ঞাসহ ত্রিভুজের মধ্যমা, সংজ্ঞা লেখো ত্রিভুজের মধ্যমা চিত্রসহ। সংজ্ঞা হবে যে ত্রিভুজের শীর্ষবিন্দু, এই যে এটা একটা ABC একটা ত্রিভুজ, যার শীর্ষবিন্দু এই যে এগুলো ABC হচ্ছে শীর্ষবিন্দু। ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ হলো ত্রিভুজটির মধ্যমা। অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ত্রিভুজের শীর্ষবিন্দুর বিপরীত যে বাহুটার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সঙ্গে যে সরলরেখাংশ রয়েছে সেটা হচ্ছে মধ্যমা, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজ ABCD ত্রিভুজের AD একটা মধ্যমা, B একটা মধ্যমা, আর CF হচ্ছে একটা মধ্যমা, ঠিক আছে। এটা চিত্রটা এঁকে নেবে। নেক্সট কোশ্চিন দেখো, বলেছে চিত্রসহ বিপ্রতীপ কোণের সংজ্ঞা লেখো। বিপ্রতীপ কোণ কাকে বলা হয়, যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, ধরো এটা একটা সরলরেখা, এটা সরলরেখা পরস্পরকে ছেদ করলো, সেই ছেদবিন্দুর বিপরীত দিকের একজোড়া কোণকে বিপ্রতীপ কোণ বলা হয়। অর্থাৎ যে এই কোণটা পেলাম, এই কোণে এই যে AB এবং CD সরলরেখা পরস্পরকে ছেদ করার ফলে এই যে কোণটা পেলাম, এই কোণের যে বিপরীত কোণটা এই কোণটাকে আমরা কী বলবো, এই কোণের পরস্পর বিপরীত কোণ। একই রকমভাবে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 3 দাগ, আমাদের কিন্তু 2 দাগ কমপ্লিট।
আর 3 দাগে চলে আসলাম। এবার 3 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো 3 দাগের কোশ্চেন বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে কোশ্চেন বলেছে সর্বসমতার সংজ্ঞা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে একটা চ্যাপ্টার আছে সর্বসমতার ধারণা, তার মধ্যে এই যে এই কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনটা করলে কিন্তু আর অন্য কোশ্চেন করার দরকার পড়বে না, ঠিক আছে, আর একটা দুটো কোশ্চেন বাদে। তো সর্বসমতার সংজ্ঞা দাও এবং দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তগুলি লিখতে বলেছে। তো সর্বসমতার সংজ্ঞা অর্থাৎ কাকে বলে, যে দুটো জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম হওয়া বলা হয়। আর এই ধর্মকে বলা হয় সর্বসমতা। অর্থাৎ দুটো চিত্র থাকবে, এই দুটো চিত্রকে যদি আমরা পরপর যদি বসাই এক জায়গায়, যদি আমরা মিলে যাই, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কী বলবো, সর্বসম বলবো, ঠিক আছে। সর্বসম হওয়ার শর্ত কি? 1 নম্বর হচ্ছে যে বাহু বা এস, অর্থাৎ দুটো চিত্রের বাহুর দৈর্ঘ্যগুলো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। 2 নম্বর বাহু কোণ বাহু, অর্থাৎ এস মানে দুটো বাহু সমান হতে হবে, একটা কোণ সমান হতে হবে। 3 নম্বর কোণ বাহু কোণ, অর্থাৎ এস অর্থাৎ দুটো কোণ সমান হতে হবে, একটা বাহু সমান হতে হবে। এবং হচ্ছে সমকোণ অতিভুজ বাহু, অর্থাৎ RHS। এগুলো সর্বসমতার শর্ত। নেক্সট কোশ্চেন বলেছে যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করার রুলস আমি একটু আগে বললাম, এবার বলছি যে কিভাবে করতে হবে, ঠিক আছে। যে সংখ্যাটা দেওয়া আছে কত, 170.485249। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে এই বরাবর একটা দাগ টানবে। দাগ নেওয়ার পরে কি করবে, ডান দিক থেকে 2 ঘর করে তোমরা দাগ টেনে নেবে, তাহলে সুবিধা হবে যে কোনটার সঙ্গে আমাকে করতে হবে। তো 2 ঘর করে নেওয়ার পরে দেখো শেষে কিন্তু একটা এক সিঙ্গেল পড়ে আছে। তাহলে আমার আবার কী মুখস্থ রাখতে হবে, বর্গগুলোর ফর্মুলা বর্গের নামটা মুখস্থ রাখতে হবে। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, এইগুলো, ঠিক আছে। তাহলে প্রথমে এখানে আছে 1 আছে, তাহলে 1 আছে যেহেতু কত দিয়ে যাবে, 1 স্কোয়ার করলে 1, 2 স্কোয়ার করলে কত 4, তাহলে 2 স্কোয়ার করলে কী বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত দিয়ে যাবে, 1 স্কোয়ার দিয়ে যাবে। তাহলে 1 স্কোয়ার করলে কত পাবো, 1, তাহলে কত দিয়ে যাবে, প্রথমে 1 দিয়ে যাবে, ঠিক আছে। 1 দিয়ে গেলে 1 একে 1 বসে গেল, দাগ টানবে, 1 থেকে 1 বাদ দিলে 0। এবার এটা করার পরে পরের যে জোড়া সংখ্যাটা সেটা নামাবো। তো পরের জোড়া সংখ্যা কী আছে, 70। এবার পরের জোড়া সংখ্যা নামানোর পরে কী করবো, এই বরাবর একটা দাগ নেব, ঠিক আছে। এবার এখানে কত দিয়ে গিয়েছিলো, 1 দিয়ে গিয়েছিলো, তাহলে 1-এর ডবল কত, 1-এর ডবল হচ্ছে 2, তাহলে এখানে একটু জায়গা রেখে কী করব, 2 বসাবো, ঠিক আছে। 2 বসানোর পরে এবার দেখবো যেহেতু আমার এখানে আরও সংখ্যা আছে, তাহলে এখানে কিন্তু আমাদের বর্গমূল নাও মিলতে পারে, শেষে মিলবে। তাহলে 70 আছে, এখানে কত আছে, 70 আছে। তাহলে এবার দেখো যে 2-এর পরে এমন একটা সংখ্যা বসাবো যেন ওই সংখ্যা, যে সংখ্যাটা বসাবো সে সংখ্যা দিয়ে গুণ করে যেন 70-এর ছোটো হয়। তাহলে আমরা যদি এখানে 2 তো আছে থাকলো, 2-এর পরে যদি 1 বসাই তো 2কে 1 দিয়ে 21কে 1 দিয়ে গুণ করলে কী পাবো, 21 পাবো। যদি পরে 2 বসাই তো 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে কী পাবো, 44 পাবো। আবার 70 থেকে ছোটো হয়ে যাচ্ছে। যদি 2-এর পরে 3 বসাই তাহলে কী পাবো, 3 বসালে 3 তারিখে 9, 3 দিয়ে হচ্ছে 69। 4 বসালে তো 70 থেকে বেশি হয়ে যাবে, তার জন্য কত দিয়ে দিয়েছি, 3 দিয়ে দিয়েছি। তো 3 দিয়ে দিলে কত পাচ্ছি, 69। আবার দাগ টানবো, বিয়োগ করবো, কত পেলাম, 1 পেলাম। পরের জোড়া সংখ্যা আবার নামাবো কত, 48 নামালাম, ঠিক আছে। তাহলে এখানে কত ছিল, 13 ছিল। এবার 13, তাহলে এখানে কি দাগ টানবো, দাগ টেনে কী করবো, 13 ডবল কত, 13 ডবল হচ্ছে কত, 26, তাহলে এখানে বসেছি কত, 26। এবার দেখো 26 বসানোর পরেও কিন্তু যদি আমরা 26-এর পরে 1 বসাই এবং যদি কেউ 1 দিয়ে গুণ করতে কী পাবো, 226 পাবো। কিন্তু আমার এখানে কত হয়ে যাচ্ছে, 148, ছোটো হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে কী করতে হবে, আমাকে 0 দিয়ে গুণ করতে হবে। আরেকটা জিনিস, যেহেতু আমরা দশমিক পেরিয়ে গেলাম তাই এখানে আমরা দশমিক নিয়ে নিয়েছি। তাহলে একটা যখন 0 এখানে নিলাম তার মানে কি এখানে একটা 0 নিতে হবে, তাহলে এখানে একটা আমরা 0 নিলাম। এবার 0-এর পরে যদি 5 দিয়ে আমরা গুণ করবো, ঠিক আছে। 5 দিয়ে গুণ করে দেখছি তাই কত পাচ্ছি, 13,025, ঠিক আছে। বিয়োগ করে কাছে কত পাচ্ছি, 1827। আবার একটা জোড়া সংখ্যা আছে 49 বসালাম। আর এটার 1305-এর ডবল হচ্ছে কত, 26,100, মানে 2610। আর এখানে যদি আমরা 7 বসাই, লাস্টে 7 বসাই এবং 7 দিয়ে গুণ করলে কিন্তু এই সংখ্যাটা মিলে যাবে। তাহলে কত দিয়ে যাবে, লাস্টে 7 দিয়ে। তাহলে অতএব √170.48 5249 সমান হচ্ছে 13.057।
আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যদি 3a প্লাস 1/2a সমান 6y, যদি 3a প্লাস 1/2a সমান 6y, তাহলে 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ারের মান কত হবে? যদি 3a প্লাস 1/2a ইজিক্যাল টু 6y, তাহলে এটার মান নির্ণয় করতে বলেছে। এবার দেখো, এটার মান নির্ণয় করতে গেলে আমার কী দরকার? এখানে এটা সাজালে কী পাবো? 2a তার স্কোয়ার প্লাস 1/3a তার স্কোয়ার। তাহলে এখানে কিন্তু আমার উল্টোটা মান দেওয়া আছে। কী দরকার? এখানে আমার 2 দরকার আর এখানে 3 দরকার। তাহলে এটাকে নিয়ে আসার জন্য আমরা কী করব, যে অঙ্কটা টুকবো, টুকার পরে উভয় পক্ষকে 2/3 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, তো উভয় পক্ষকে যদি আমরা 2/3 দিয়ে গুণ করি, তাহলে এখানে 3 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে কত? 2a প্লাস 2 2 কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে কি 1/3a, আর 3 দিয়ে কাটলে কি 2 তোমার সমান 4। তাহলে 2a প্লাস 1/3 সমান কত পেলাম? 4 পেলাম। এবার যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে সেটা কি 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ার। এটাকে আমরা সাজাতে পারবো কি 2a তার স্কোয়ার প্লাস 1/3 তার a স্কোয়ার। এবার এটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে কি, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। দুটো ফর্মুলা আছে। এবার দেখতে হবে যে এখানে আমার কোন মানটা দেওয়া আছে। যেহেতু এখানে আমাদের প্লাসের মানটা দেওয়া আছে, তার জন্য আমরা প্লাসের ফর্মুলাটাই করব। ঠিক আছে, তো কীভাবে ফর্মুলা আছে, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার, অর্থাৎ 2a প্লাস 1/3a তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 1/3a। এ কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কত? আর এটুকুর মান আমরা জানি কত? 4। তাহলে 4a স্কোয়ার মাইনাস 4/3। তাহলে 4a স্কোয়ার মানে কত? 16। 16 মাইনাস 4/3, 16 মাইনাস 4/3, ভগ্নাংশে বিয়োগ করে কী পাবো আমরা? 44/3। আর যদি মিশ্র ভগ্নাংশে আসে তাহলে কী পাবো? 14 পূর্ণ 2/3। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 4 নম্বর, যে যদি x সমান সমান, যদি x সমান সমান a/b প্লাস b/a এবং y সমান সমান a/b মাইনাস b/a হয়, তবে x⁴ প্লাস y⁴ মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ারের মান নির্ণয় করো। ঠিক আছে, তো এটা কী দেওয়া আছে? প্রথমে x এর মান এবং y এর মান দেওয়া আছে, এটা লিখলাম। এবার এখন যেটা আমাকে মান বের করতে হবে সেটা বলেছে যে x⁴ প্লাস y⁴ মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা কী লিখতে পারবো? এটাকে লিখতে পারবো আমরা পূর্ণবর্গ আকারে সাজাতে, অর্থাৎ এই যে a মাইনাস b তাহলে স্কোয়ার লিখতে পারবো। কীরকম লাগবে? এটা নিয়ে আসতে হবে যে x⁴ মানে কি x স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এটা কী পেলাম? a স্কোয়ার পেলাম, মাইনাস 2 ইন্টু x স্কোয়ার ইন্টু y স্কোয়ার মানে কি মাইনাস 2ab হয়ে গেল, প্লাস b স্কোয়ার মানে y স্কোয়ার তার স্কোয়ার। তাহলে দেখো তো এই টার্মটা আর এই টার্মের মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে কী পেলাম? এই টার্মের পরিবর্তে আমরা লিখতে পারবো x স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আবার লিখতে পারবো কি a মাইনাস b তার হোল স্কোয়ার আকারে। এখানে x এর মান হচ্ছে তোমার কত? x স্কোয়ার, আর b এর মান হচ্ছে y স্কোয়ার। তাহলে লিখতে পারবো কি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার তার স্কোয়ার। আবার ভিতরে আবার x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ফর্মুলা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। লিখতে পারো কি x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর তার স্কোয়ার আছে থাকলো। এবার x এর মান এবং y এর মান বসাচ্ছি। x এর মান কত ছিল? a/b প্লাস b/a, আর y এর মান ছিল প্লাস ab বাই মাইনাস b/a। a/b প্লাস b/a মাইনাস y আছে, মানে কি y এর মানটা মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস a/b মাইনাস মাইনাসে প্লাস b/a। তাহলে এখানে মাইনাস b/a প্লাস b কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি a/b প্লাস a/b মানে কি 2 ইন্টু a/b, প্লাস এখানে কী পাচ্ছি 2 ইন্টু b হবে তার স্কোয়ার। আবার এখানে b কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে 4a স্কোয়ার, আর 4a স্কোয়ার করলে কত হয়? 16। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট 5 নম্বর বলছে একটি হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। একটি হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার, মেঝেতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি দিয়ে সম্পূর্ণ ঢাকা যাবে। ঠিক আছে, এটা করার জন্য কী করতে হবে? যে হলঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে হলঘরের ক্ষেত্রফল, তাহলে হলঘরের ক্ষেত্রফল কী পাবো? এখানে আয়তন লিখেছি, আয়তন লিখে ক্ষেত্রফল লিখবে। ঠিক আছে, তাহলে আয়তাকার হলঘরের ক্ষেত্রফল কী হবে? 30 গুণিত 18 সমান সমান 540 বর্গ মিটার। এবং বর্গ মিটারকে যদি আমরা ডেসিমিটারে করতে যাই, তাহলে মিটার থেকে ডেসিমিটারে করতে 10 দিয়ে গুণ, যেহেতু এখানে বর্গ আছে তার জন্য 10 গুণিত, অর্থাৎ 10 গুণিত 10 অর্থাৎ 100 দিয়ে গুণ। তো 100 দিয়ে গুণ করলে কী পাবো? 54,000 পাবো। তাহলে আয়তাকার হলঘরের ক্ষেত্রফল হয়েছে কত? 54,000।
আর প্রতিটা বর্গাকার টালির ক্ষেত্রফল কত হবে 3 × 3 বর্গ ডেসিমিটার সমান 9 ডেসিমিটার। তাহলে অতএব টালির সংখ্যা হবে ঘরটির মেঝেতে বাটের টালি লাগবে কত 54,000/9 সমান 6000টি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন যেটা বলেছে যে পাশের চিত্র থেকে একজোড়া একান্তর কোণ, একজোড়া অনুরূপ কোণ ও একজোড়া ভেদকের একই পাশে অন্তস্থ কোণ এর নাম লেখো। একান্তর কোণ দুটো হচ্ছে তোমার কোণ AEG সমান কোণ EGH, আর অনুরূপ কোণ হচ্ছে তোমার কোণ RFB, কোণ FHD, আর অন্তস্থ কোণ একই পাশে অন্তস্থ কোণ হচ্ছে কোণ AEG আর কোণ CGE। ওকে, নেক্সট এবার আসছি আমরা 4 দাগে, ঠিক আছে। আর 4 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। সেটা 4-এর কী বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা আছে বলেছে √5 এর আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। √5 এর আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলেছে। এখানে দেখো মাথায় রাখবে যে √5, √3, √7, √8, √5-এরই আবার 2 দশমিক, 3 দশমিক, 4 দশমিক, 5 বের করতে বলতে পারে। তো এখানে যেহেতু 3 দশমিক বলেছে তাহলে কি করব, 5-এর পরে 5 দশমিক, দশমিকের পরে 4 জোড়া শূন্য নেব, অর্থাৎ জয় দশমিক স্থান পর্যন্ত বের করতে বলবে, তার থেকে 1 জোড়া বেশি শূন্য নেব, ঠিক আছে। এবার বর্গমূল করার রুলস তোমরা জানোই। প্রথমে কি কত 5 আছে, 5 থেকে কত দেখো ডান দিক থেকে 2 ঘর করে নিয়ে লাস্টে 5 পড়ে থাকছে। তো 5 1 দিয়ে 1 স্কোয়ার করলে 1, 2 স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার করলে 9, 3 স্কোয়ার করলে 9 হয়েছে, মানে কি 3 দিয়ে যাবে না, যাবে কত দিয়ে 2 দিয়ে যাবে, কারণ 2 স্কোয়ার কত 4, তো 2 দিয়ে দিলাম, 2 দিয়ে 4, বাক বিয়োগ করলে কত 1, পরের জোড়া সংখ্যাটা আবার নেমে গেল 100। এবার কী করতে হয়, এখান থেকে 2-এর ডবল কত 4, আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে দিলে কত 84, বিয়োগ করে কত হচ্ছে 1600, পরের জোড়া সংখ্যা নামিয়ে এইভাবে আমরা কিন্তু ভাগ, তোমরা বর্গমূলটা দেখে নাও কীভাবে করেছি, এইভাবে পরপর চলে থাকবে, ঠিক আছে। যেটা অ্যান্সার হবে তোমার কী বলো তো, √5 সমান হবে 2.236। নেক্সট 2 নম্বর বলেছে যে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ। দুটি ধনাত্মক সংখ্যা আছে যার একটা অপরটার, একটা যদি 5 হয় তো অপরটা 10 হবে, অপরটা যদি 5 হয় তো একটা 10 হবে, ঠিক আছে। এরকম টাইপের কোশ্চিন, যে দুটি সংখ্যা দুটি ধনাত্মক সংখ্যার মধ্যে একটা অপরটির দ্বিগুণ বলেছে এবং সংখ্যা দুটির গুণফল বলেছে 13.17/128। সংখ্যা দুটি নির্ণয় করো। তো ধরে নিলাম যে একটা সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটা কী হবে 2x হবে, কারণ বলে দিয়েছে একটা অপরটার কি দ্বিগুণ। আবার এই সংখ্যা দুটার কি গুণফল কত বলা আছে 13.17/28। তাহলে শর্তানুসারে কী লিখতে পারবো, তাহলে শর্তানুসারে লিখতে পারবো যে x গুণিত 2x সমান 13.17/128, বা x গুণিত 2x মানে হচ্ছে 2x স্কোয়ার, আর এটাকে ভেঙে আমরা পাবো কত যে 1681/128। এখানে আমরা গুণটা করেছি দেখে নিও। x স্কোয়ার সমান কী পাবো 1681, এই দুইটা কী চলে আসবে নিচে চলে আসবে গুণ আকারে, তাহলে কী পাচ্ছি x স্কোয়ার সমান 1681/256, বা x সমান কী পাবো, এই স্কোয়ারটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই উপরে গিয়ে কী হয়ে যাবে রুট আকারে বসবে। তাহলে 1681 বর্গমূল হচ্ছে 41 আর 256 বর্গমূল হচ্ছে 16। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে আপাতত কত এক্সের মান কত পেলাম 41/16। তাহলে একটার সঙ্গে কত 41/16 মানে কি 2 × 9/16, আর অপর সংখ্যাটা কী বলেছে 2x মানে কি 2 গুণিত এক্সের মানটা 2 গুণিত 41/16, কাটাকাটি করে কত পাচ্ছি 41/8 মানে 5 × 1/8। নেক্সট 3 নম্বর, যে একটি ট্রেন 8 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে এবং 20 সেকেন্ডে একটি 180 মিটার দৈর্ঘ্যের